আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সামনে নতুন একটি বই নিয়ে হাজির হয়েছি। বইটি হচ্ছে প্রিসেপ্টরসের মডেল টেস্ট বই। এটা কিনে নিয়ে আসলাম। যদিও প্রিপারেশন একেবারে ভালো বলা চলে না, তারপরও নিয়ে এসেছি। এটা হচ্ছে উত্তরপত্র। আর বইটার মধ্যে বেশ কিছু মডেল টেস্ট দেওয়া আছে। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে আপনার সাম্প্রতিকের যে বিষয়গুলো আছে সেগুলো দিয়েছে। পরে বাংলা আছে ব্যাকরণ, বাংলা সাহিত্যের ক্ষেত্রে এবং ব্যাকরণে আছে মোট 10টা মডেল টেস্ট। এরপরে বাংলা সাহিত্য ১, ২, ৩, ৪, ৫, ৫, ৫, ১০, মোট 10টা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে শুধুমাত্র বিষয়ভিত্তিক, অর্থাৎ কোন কোন টপিকের উপরে মডেল টেস্টটা সাজানো হয়েছে সেগুলো। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, এরপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, গণিত, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ। এগুলো হচ্ছে আলাদা আলাদা, অর্থাৎ এগুলো হলো টপিক বেসড, হ্যাঁ, এবং আলাদা সাবজেক্টের। আর বাকি যেখানে আছে যে বিগত বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের মডেল টেস্ট, অর্থাৎ 10 থেকে 46তম যে লাস্ট বিসিএস রয়েছে সেগুলোর যে কোশ্চেন্স আছে সেগুলোর উপর ভিত্তি করে মাত্র 2টা মডেল টেস্ট দেওয়া আছে, এবং বাকি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া আছে মোট 25টা। অর্থাৎ আপনার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে অংশগ্রহণ করলে যে প্রশ্নটি পাবেন সেরকমের 200 মার্কের 1 সেট করে কোশ্চেন, মোট 25 সেট এখানে দেয়া আছে। এবং প্রিসেপ্টরসের ডাইজেস্ট টেক্সট বুক রিভিউ এর ওপর মডেল টেস্ট দেওয়া আছে মোট 4টা। অর্থাৎ এই প্রিসেপ্টরসেরই আরও বই আছে, তার মধ্যে একটা হচ্ছে টেক্সট বুক রিভিউ। সেই বইটার উপরে, অর্থাৎ বোর্ড বইয়ের মধ্যে যে পড়াগুলো থাকে ওইগুলোকে ওরা শর্ট করে নিয়ে আরেকটা বই বানায়, সেইটার উপরে মডেল টেস্ট দিয়েছে 4টা। অর্থাৎ আপনার বোর্ড বই থেকে আমরা যে বলি যে 9-10-এর বোর্ড বই, হ্যাঁ, বিভিন্ন বাংলা ব্যাকরণ এবং হচ্ছে বিজ্ঞান, গণিত, এইসব বিষয়ের যে বইগুলো, ওইগুলো পড়ে আপনার আদৌ আপনার সেই বইয়ের পড়াটা মনে আছে কিনা এটা বোঝার জন্যই হচ্ছে এই মডেল টেস্টগুলো দিয়েছে। আচ্ছা, এরপরে প্রথমেই দিয়েছে বাংলাদেশের রাজনীতি, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি এবং জাতীয় বিষয়াবলী, অর্থাৎ এখানে সাম্প্রতিক চলমান ঘটনা প্রবাহের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে দেয়া আছে, এবং হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কেও দেয়া থাকে। এটার মধ্যে আমি যতদূর জানি, আমি কেবল কিনে এনেছি, আসলে একবার বসেছিলাম বাট পড়া হয়নি। ও আচ্ছা, আন্তর্জাতিক এখানে চলে গেছে, বাংলাদেশ বিষয়াবলী, এরপরে হচ্ছে এই যে আন্তর্জাতিক বিষয়াবলী, সাম্প্রতিকের ঘটনা প্রবাহের আন্তর্জাতিক বিষয়াবলী, অর্থাৎ এখানে স্বাধীনতা, পেলচাগস দ্বীপপুঞ্জ, ভারতের সেভেন সিস্টার্স পরিচিতি। বর্তমান সময়ে কিন্তু ভারতের সেভেন সিস্টার্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ সরকার পতনের পর এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। ভারত একটু বিপর্যয়ে আছে সেভেন সিস্টার্স নিয়ে। যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে এখানে মোটামুটি দেয়াই আছে। নতুন মার্কিন নির্বাচন, ভারত সমাচার, অর্থাৎ এবার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের পার্শ্ববর্তী দেশ সবসময়ই ইম্পর্ট্যান্ট, তবে এবারটা যেহেতু সরকার পতন হওয়ার ফলে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু সেখানে আশ্রয় নিয়েছে এবং এটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে, যার কারণে এটা বেশি গুরুত্বপূর্ণ। হচ্ছে রাশিয়া ইউক্রেন সমাচার, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ। সো এই বিষয়টাও সাম্প্রতিকের যে টপিকগুলো আছে, পুরস্কার, পদক, সম্মাননা, স্বাস্থ্য, চিকিৎসা, রিপোর্ট এবং সমীক্ষা, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন সম্মেলন কোথায় হবে, হ্যাঁ, কোথায় গত বছরটা হয়েছে, এই জিনিসগুলো দেওয়া আছে। আর এরপর তো শুরু হয়েছে টপিক ভিত্তিক
মডেল টেস্ট। এখানে এখানে উত্তরগুলো দেয়া নেই, এখানে জাস্ট প্রশ্ন আছে, এখানে আপনাকে জাস্ট দাগাতে পারেন। যেমন আমি এখানে পেন্সিল দিয়ে দাগাই, দাগানোর পরে যেটা কনফিউজ থাকি সেটা অবশ্যই স্কিপ করি, কারণ সে পরীক্ষার মতনই কিন্তু এখানে আমাকে 0.50 নেগেটিভ মার্ক ধরতে হবে, যেমনটা পরীক্ষার ক্ষেত্রে কাউন্ট করে। এবং এরপরে এখানে যে অ্যান্সার শিট আছে, এই যে বিষয়ভিত্তিক, হ্যাঁ এটা পুরোটা দেয়া আছে। গতবার শুধু উত্তর ছিল, বাট এবার দেখছি এখানে উত্তরের মূল জিনিসটাও লিখে দিয়েছে, যেমন হচ্ছে বাফার রাষ্ট্র, ঢাকা, হ্যাঁ এগুলো দিয়ে দেওয়াটা আসলে অনেক সময় দেখা যায় ক খ গ ঘ অনেক সময় স্কিপ হয়ে যায় বা ভুল চলে আসে, যেমন খয়ের জায়গায় ঘ চলে আসে। কিন্তু এখানে এই জিনিসটা যখন উল্লেখ করে দেয়া থাকে যে ভারত বা 22 মে 1968 ক্ষেত্রগুলো যখন দেয়া থাকে, তখন আর ক খ গ ওই বিষয়টা আসলে কনফিউজ হওয়ার কোনো সুযোগ থাকে না। সো আমি বলবো এটা ওরা খুব একটা ভালো কাজ করেছে, আমার কাছে ভালো লেগেছে স্পেশালি। আর অঙ্কের ক্ষেত্রে ওরা সমাধান কিছুটা করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, যদিও ওটা পরিপূর্ণ নেই মনে হচ্ছে। তারপরেও যেহেতু এটা MCQ এক্সাম, সো ওইভাবেই বানানো যাতে আপনি বুঝতে পারেন, বুঝতে পারলেই হলো, এটা একটা ভালো দিক করেছে। এই ছিল হচ্ছে প্রিসেপ্টরসের 47 BCS প্রিলিমিনারির জন্য মডেল টেস্ট এবং সাম্প্রতিকের জন্য বই। এই বইটা কিনে নিয়ে আসলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর কার প্রিপারেশন কেমন, যদিও আমি ইউটিউব চ্যানেলে আসলে আগের মতন রেগুলার ভিডিও দিতে পারি না, কজ হচ্ছে আমি এখানে দেখা যায় টিউশন করি। টিউশনটা যদিও আমি গত মাস থেকে বাদ দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো আমার হাতের লেখা, আমি লিখে নিয়েছি, কারণ এগুলো আমার মনে থাকে না। এই জন্য আমি সামনে যদি আমি কিছু লিখে রাখি, ওইটা আমার মুখস্থ হয়ে যায়, যেমন এগুলো আমি মুখস্থ সবই পারি। এবং আপনারাও এটা চাইলে করতে পারেন, কারণ চোখের সামনে থাকলে না চাইলেও ওটা দেখা হয়, কিন্তু বই খুলে সেটা পড়া হয় না। আমি শুধু এক রুমে না, আমি বেশ কিছু জায়গাতে আমি এটা এরকম কিছু জিনিস পড়ার চেষ্টা করি, মুখস্থ করার জন্য চেষ্টা করি। প্লাস আমার আন্তর্জাতিক ম্যাপ আছে অন্য রুমে, ওখানে আমি বিভিন্ন জিনিস লিখে লিখে ওয়ালে টাঙিয়ে রেখে মুখস্থ করার চেষ্টা করি। যেহেতু এখানে আমি একটা কোচিং করাচ্ছি অনলাইনে, যার কারণে দেখা যাচ্ছে আমার ওইখানে বেশি সময় দিতে হচ্ছে, এই জন্য আসলে ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছে না। নিজের পড়াশোনা প্লাস আমার হচ্ছে একটা কোর্স চলছে, সেখানে হচ্ছে 2 নম্বর ব্যাচ শুরু হবে, প্রথম ব্যাচ শেষ হয়েছে। প্রথম ব্যাচের মেয়াদ ছিল 2 মাস, এবারও সেটাই রেখেছি। দুদক, মাদক এবং হচ্ছে NSI এর সম্মিলিত যে একটা প্রিপারেশন, যেহেতু আমার অনেকবার দুদক, মাদক এবং NSIতে, মাদকে আমি ভাইবা দেইনি কিন্তু রিটেন প্রিলি দিয়েছিলাম, কিন্তু NSIতে ভাইবা দেওয়া হয়েছে। NSI এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যে সেকেন্ড ক্লাস জবগুলোতে আছে, সেগুলোও দেখা যায় যে আমি প্রিলি রিটেন পাস করছি, যার কারণেই ওই ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা থাকায় কোচিং করানো শুরু করেছি। এতে হয় আমার নিজের পড়াটাও চালু থাকে, এরপরে আমার কিছু টাকা আর্ন হয়, প্লাস কিছু ভাই বোন আছে যারা পড়তে চায় বাসায় বাট পড়া হয় না, তাদের জন্যই মূলত আসলে এই কোর্সটা, যে আমি পড়া আমাকে দিতেই হবে আপনার, হ্যাঁ পড়া আপনার দেখা যায় আমরা চাই পড়তে বসবো আজকে কালকে, বাট হয় না। কিন্তু একটা কোচিংয়ের সাথে যদি আমরা যুক্ত থাকি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের বাধ্য হয়ে হলেও এটা আমাদেরকে পড়তে হয়। সেই রকমেরই আসলে সেকেন্ড ব্যাচটাও শুরু হচ্ছে আগামী 15 তারিখে। 15 তারিখের মধ্যে শুরু করে দিব নেক্সট 2 মাসের জন্য, যাতে করে মানুষ কিছুটা হলেও পড়ার দিকে আসলে মনোযোগী হয়, কারণ রমজান মাস শেষ হলে এরপরে পরীক্ষা প্লাস অ্যাপ্লিকেশন প্লাস আদার্স যে সকল পরীক্ষা সেগুলো তো আছে, প্লাস BCS প্রিলিমিনারি, আমি অবশ্য BCS প্রিলিমিনারি এক্সামটা লক্ষ্য করি আমি দিয়ে থাকি যে ওটা যেন কাভার করে, কারণ হচ্ছে দুদক, মাদক, NSI এর যে প্রিপারেশনটা হয় সেটা ওরা আসলে রিটেনের কোশ্চেনটা
দেয় না, প্রিলির প্রশ্নটা দেয় না। ওদের রিটেন হয় 2 ঘন্টা, বিশেষ করে এনএসআইতে ওরা একেবারেই প্রশ্নটা দেয় না, এবং ওই রিটেনের প্রশ্ন পাওয়াটাও কঠিন। কারণ হচ্ছে প্রশ্নটার পরীক্ষার হলের সাথে সাথে নিয়ে নেয়, এবং ওইটা যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা পাশ করেছে, একমাত্র ওরাই বোঝে এবং ওই প্যাটার্নটা ওরাই জানে। এবং এটা হচ্ছে বিশেষ প্রিলি রিটেনের যেটা সমন্বিত একটা রূপ আছে, সেখান থেকে ওরা শর্টকাট করে দেয়। তো বেশ কয়েকবার পরীক্ষা দেওয়াতে, ভাইবা দেওয়াতে আসলে আমার অভিজ্ঞতা হয়েছে, যার কারণে দুদক, মাদক, এনএসআই এবং বিশেষ প্রিলিমিনারি মূলত এই 4টাকে টার্গেট করেই আমি জবের কোর্সটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। যারা মনোযোগী স্টুডেন্ট আছে, যদি আপনাদের মধ্যে এরকম কেউ থেকে থাকে যে পড়তে চাচ্ছেন কিন্তু পড়া হচ্ছে না, দেখা যায় আমরা 2000-1000 টাকা এমনিতেই আমরা বাইরে কোথাও একদিন ঘুরতে গেলেও হয়তো খরচ করে আসি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেটা যদি আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করে আপনার যদি লাভ হয়, তাহলে আপনার তো সেখানে আসলে ক্ষতির কিছু নেই। কারণ বাকি 30 বছর আপনি চাকরি করবেন শান্তিতে, তার জন্য কি আপনি 1000-2000 টাকা দিয়ে একটা কোর্স করতে পারবেন না 2-3 মাসের জন্য? এটা আসলে হয় না। এটার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন। আমরা মনে করি টাকা যাবে এই চিন্তা করে হয়তো অনেক জায়গায় ভর্তি হয় না। যেমন আমি স্পেশালি আমি নিজে অনেক জায়গায় আমার প্রিপারেশন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আমি অনেক জায়গায় কোচিং করেছি। বিশেষ করে 2টা জায়গায় 2-3টা ব্যাচ, একই জায়গায় 2-3টা ব্যাচ করেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে আমার প্রিপারেশন কোথা থেকে কোশ্চেন আসে, যে সেই জিনিসগুলো আমি বুঝতে পেরেছি। সো সেই টাকাটা আমার বিফলে যায়নি। আমার এখন ইনশাল্লাহ টাকা আর্ন হচ্ছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও হবে। যাই হোক, যদি কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যেখানে আপনারা ভর্তি হতে পারবেন এবং একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। যেহেতু সামনে সবগুলো দুদক, মাদক, এনএসআই সবগুলোর জন্য অনেক 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 আপনার সার্কুলার আছে, যেটা নির্বাচনের আগে থেকে হওয়ার কথা, বাট এখনও সেই সার্কুলারটা হতে পারছে না। তার মানে চিন্তা করেন কত বড় একটা নিয়োগ আসতে চলেছে। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আমার অনলাইন ক্লাস আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।